মারার জন্য আসছে মাইদুল আর রানা। এখানে তো নাই। আমার থাকার বাসাটা আমার সরকারে দান করছে, চেয়ারম্যানে আমার নাই কিছু। আমার এটা যে পুরা দিছে, আমি এটি নিয়ে বিচার চাই। আমার নাম শাহাতান্নেসা। আমার আমার এই যে দীর্ঘদিন ওনার সাথে আমার জমি নিয়ে কেওয়াজ, ওনার উপরে আমি অভিযোগ করছি থানায়। সেই অভিযোগের কার সাথে সেটা নাম বলেন? সে মাইদুলদের সাথে অভিযোগ করছি। এখন কালকে আমার বিরুদ্ধে গ্রাম থেকে উনারা ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে, কারো কাছে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নিছে, সিগনেচার নিছে। তো এটা নিয়ে সিগনেচার নিছে। এখন সন্ধ্যায় আবার আমাকে হুমকি দিছে, ওই দোকান করে আমাকে হুমকি দিছে। হুমকি দেওয়ার পরে আমি বাড়িতে আসছি। আমি একা মানুষ, আমার তো মানুষের সাথে প্রতিবাদ করা চলে না। আমি বাড়িতে আসছি, এসে শুইছি। রাতের 1টা পার হয়েছে। সেই সময়কালে আমি চেতন পাই দেখি খালি ফটফট করে বাইরে থেকে ফটফট করে আর আগুন সমানে আগুন আলো করে আমি উঠছি। উঠে আমার তো কোনো হুঁশ নাই। আমি এই যে চেয়ার করা বাইরে পাক মারছি আর খালি সিটি করছি। গেটটা খুলে ওই যে শিকলটা খুলে আমি ওই কয়েক বাড়ি গেছি, ওই বাড়ি গেছি, ওই বাড়ি যায় গেট খাবড়াইছি, কেউ উঠে নাই, কেউ আসেনি। পরে থানায় ফোন দিচ্ছি, ওরা থানায় থেকে আসছে, ফায়ার সার্ভিস আসছে, ওরা আইসে আগুন থামাইয়া গেল গা। যাওয়ার পরে আমি এখানে বসে আসছি, আমার তো কোনো অনেক যাওয়ার আসা নেই। আমি এই জায়গায় বসে আছি, দাও একটা নিয়ে আসছে আমার খুব। আবার দৌড় দিয়ে ঘরের মধ্যে যায় ছিটকানি না গাইছি। আবার সকালবেলা যখন বাঁচাচ্ছি, সকালবেলা নারী নিয়ে আসছে আমাকে মারার জন্য। যেই বাড়ির রানা মারার জন্য আসছে মাইদুল আর রানা। পরে আমি ওই যে পাশে কয়েকটা লোক আসছিল, পরে ওরা কয়েক থাক তুমি এই বাড়ির মধ্যে আর আইসো হিনে যাও গা। পরে আমি ওইখানে খানিক বসে টসে থাইকে পরে আমি যে মাইদুল কি করে আর রানা কি করে? রানা ঢাকায় কি করে জানি না, আর মাইদুল তো নাভিদগিরি কাজ করে। আচ্ছা, এই নেই রানা ঢাকায় থাকে, বাড়িতে আসছে নাই? বাড়িতে এসে তৈরি করতেছে। উনি মনে হয় খবর দিয়ে নিয়ে আসছে। এই নিয়ে আসে ওই রাতে দিনে কয় আমি খারাপ, আমি নঠি, আমি বেশ্যে, তোমরা দরখাস্ত দাও, এই খানকে এখান থেকে আমরা উচ্ছেদ করে দিব, এই খারাপ এখান থেকে উচ্ছেদ করে দিব। এই জায়গা কার এটা? এটা জায়গা আমার কেনা না পত্রিক? এটা আমার মার সম্পদ পাইছি 2 শতক, আর ওই আমার ভাইয়ের থেকে কিনে নিছি 2 শতক 20 পয়। আচ্ছা, আর ওই করে আছে আমার 8 শতক জমি। আমার স্বামী মাথার উপরে গাছ হিসেবে আছে, ওনার বাড়ি হইলো সেই টাঙ্গাইল। আমি ঢাকায় চাকরি করতাম, তখন আমার ওই একটা গাছ হিসেবে আমি ওনার কাছে পরে কাজ করছিলাম। পরে ওই ঘরে আমার এই ছেলেরা মেট্রিক পরীক্ষা দিয়ে এখন অভাব সংসার, আমি তো এখন বয়স হয়ে গেছে, কাজ করতে পারি না। পরে আমার ছেলে এখন ঢাকায় যায় গার্মেন্টসে চাকরি করতেছে। আমি এই যে বাইর থেকে টুকটাক কাপড় টাপড় বেশি এর বিষয়ে ওই যে ওই অভিযোগটাই দিছিল থানায়। ওই অভিযোগের আহে যে আমাকে এলে করতেছে গ্রামের মানুষ, এরাই ভাগী গোষ্ঠী সবাই রানারা। ওরা কয় তোমাকে আপোষ করে দিন দাও। এই আপোষের কথা বলে আমি আর দারোগার কাছে যাই না যে আমার মামলাটা রেকর্ড করে দেন। রাতের বাজে 11:30 সেই সময় এই যে টিন ভাঙছে, টিন ভেঙে আর দৌড় দিছে। এদিক দিয়ে যখন মানুষ আসছে তখন টিন ভেঙে দৌড় দিছে। এই যে আমার ঘরের তালা ভাঙছে আর টাঙ্গের তালা ভাঙছে, একটু যাই দেখুন করে। টাঙ্গের তালা ভাঙা আমার 1,30,000 টাকা ছিল। আমি এই যে ব্যবসাও করছি, আবার এই দেখেন আমার ছেলেটা বড় হয়েছে, বিয়ে করামো, এখন একটা ঘর দেওয়া নাকি না। ওই টাকাটা নিছে আর একটা চেন নিছে। আমি যে ঢাকায় আইসিটি যে বিয়ে হইতে চাকরি করছি, চাকরি করে করে আমি জিনিস বানাইছিলাম, সেটাও নিচ্ছে। এটা মনে হয় এই আজই তো লেখা আছে, ওই আছে ঈদের ভোটের 1 সপ্তাহ আগে দিছি, যে ভোটের পরে ওরা আবার তদন্ত করছে। পরে মেডিকেলে যাইয়া 3 দিন মেডিকেলে থাকে। এখন আমার একা বাড়ি, আমার জমিনের কাগজ ঘরের মধ্যে। পরে আমি 3 দিন থেকে চলে আসে যে ফিক্সেশন করে নিয়ে আমি যে ওষুধপাতি খাইছি, খাইয়া যেখানে যাই। মারডাং করছে কি কি ইয়ে হয়েছে আপনার মারাতে? মারাতে মাথায় আঘাত হয়েছিল, গলায় আঘাত হয়েছিল। এই যে গলার হাড়টা ফুলে এখনো ফুলে আছে, এই দিক দিয়ে দাগ ছিল। এখন আপনার দাবিটা কি? এখন আমার দাবি, আমি অপরাধীর বিচার যেটা, আমি ন্যায় বিচার যেটা সেটাই চাই। আর আমার যে অন্যায়ভাবে যে আমার থাকার বাসাটা আমার সরকারে দান করছে, চেয়ারম্যানে আমার নাই কিছু। আমার এটা যে পড়া দিছে, আমি এটি নিয়ে ন্যায় বিচার চাই। মানে উনি এলাকায় যাতে না থাকে নাকি? কিন্তু আপনার তো ইয়া হয় নাই, মনে করেন যে আপনার ওই যে উনি যেটা বললো যে ওনার বাড়ি ওই পাশে, কিন্তু ইনি যেটা বললো তেমন কোনো ঝগড়া নাই। রাত্রিবেলা যেটা হয়েছে, আজকে রাত্রিবেলা অনেক চিল্লাচিল্লি করছে, এই কারণে আপনাদের বেশি ভয়ঙ্কর হয়। আমার কোনো দোষী না কেন একজনের নামে এমনি মামলা করে ঢাকায় থাকে কদিন বাদে বাদে। উনি তো শুধু এই এলাকার মধ্যে যেটা তথ্য পাইলাম
শুধু দুজন ব্যক্তির নামে অভিযোগ ইয়ে করছে, সেটা হলো মাইদুল আর হলো ওই যে রানা, আপনার ছেলে। এই দুজন ব্যক্তি, এই দুজন ব্যক্তির সাথে ছাড়া আর কারো সম্পর্কে কিছু বলে নাই। বলছে যে কিছুদিন আগে আমার সাথে ছাগল নিয়ে মারামারি করলো। না, ওনার ইয়েটা বলছে। আর আর তাহলে আমার ছেলে বাচ্চা না এটা আইসে দেশে আইসে এই 3-4 দিন ধরে আইসে। তো মাইদের সাথে মামলা, আমার ছেলে আর কি আছে মাইদের সাথে কথা কয় এই জায়গার মধ্যেই সমস্যা হয়েছে। এই কথা কই যাক, শুনেন, এখন আমি একটা কথা বলি। আপনার অন্য ওই যে কথা বলে আপনার ছেলের বসে অনেকজনের সাথে কথা বলে আসলাম, ওনাকেও বলে আসলাম যে এখানে আপনাদের যেহেতু সবাই আত্মীয় স্বজন, একটা তার যেহেতু স্বামী নাই, টুকটাক একটু সমস্যা টুকটাক হয়েছে তার। আর ও আচ্ছা, স্বামী আছে, এখানে তো নাই। ও আচ্ছা, বিষয়টা নিয়ে আমরা কথা বলে আসলাম ওইদিকে। আপনাদের বলে যাই যে ওনার বিষয়ে, ওনার সাথে উনি কারোর সাথে ঝগড়া বিবাদ করবেও না ওইরকম। আর আপনারাও কথায় কথায় কারোর সাথে যেন কিছু করার দরকার নেই। তো ঠিক আছে।